শ্রীকৃষ্ণের পুষ্যা অভিষেক। পুষ্যা অভিষেক মানে পুষ্যা একটি নক্ষত্র। চন্দ্রের কতজন পত্নী রয়েছে? 27 জন। এই 27 জন যে পত্নী, এই এক একজন পত্নী হচ্ছেন এক একজন নক্ষত্র। অনুরাধা, বিশাখা, আদ্রা, স্লেমা, অশ্লেষা, তারপর পুষ্যা, উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া, এগুলোকে বলা হয় নক্ষত্র। কিন্তু এই সমস্ত নক্ষত্রের মধ্যে চন্দ্র কাকে ভালোবাসে? দেবী লক্ষ্মীকে। যে কারণে চন্দ্র অভিশাপগ্রস্ত হয়েছিল। কি অভিশাপগ্রস্ত হয়েছিল? যে ক্ষয়প্রাপ্ত দক্ষ। কেননা দক্ষের সব কন্যাকে চন্দ্র প্রেম করতেন, এটাকে আমরা বুঝতে হবে। যার কারণে চন্দ্রের ক্ষয়প্রাপ্ত। পরবর্তীকালে তিনি মহাদেবকে সন্তুষ্ট করে তিনি পুনরায় পরিপূর্ণতা মহাদেবের যে বর প্রাপ্ত হয়েছিলেন। অভিশাপ তো খণ্ডন হবে না, যেমন দক্ষিণ অভিশাপে তুমি ক্ষয়প্রাপ্ত হবে, আবার শিবের আশীর্বাদ তুমি ক্রমে ক্রমে পূর্ণতা প্রাপ্ত হবে। এই জন্য চাঁদের সর্বোচ্চ শক্তি বৃদ্ধি পায় পূর্ণিমার দিকে, এবং সেই জন্য চাঁদের সব থেকে বেশি আকর্ষণ হয় পূর্ণিমার দিকে। জোয়ার, আটা, এই সব কিছুতে পূর্ণিমার প্রভাব বেশি, এবং পূর্ণিমার স্মৃতিকাল অমাবস্যার থেকেও বেশি। আজকে এই পুষ্যা নক্ষত্রে পুষ্যা অভিষেক মানে পুষ্প অভিষেক নয়, কি অভিষেক? পুষ্যা অভিষেক। পুষ্যা শব্দটি কোথা থেকে এসেছে? পৌষ মাসের যে নক্ষত্র, সেই পৌষ মাসের একটি নক্ষত্র, সেই নক্ষত্রের নাম পুষ্যা। আজকে এই পুষ্যা অভিষেক মানে পুষ্যা অভিষেক। পুষ্যা অভিষেক মানে পৌষ মাসে পুষ্যা নক্ষত্র তিথিতে দেবী যশোদা ভগবান শ্রীকৃষ্ণকে অভিষেক করেছে। 5 সের ঘি দিয়ে কৃষ্ণকে অভিষেক